2022 সালে প্রণয়ন করা ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ বাতিল সহ পুরনো ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে রাজুক ঘেরাও করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত তারা রাজুক ভবনের সামনে অবস্থান নেন। ঢাকাকে নতুন করে পরিকল্পিত নগরী গড়ে তুলতে ভবন নির্মাণে আগের নীতিমালা বাতিল করে 2010 সালে প্রণয়ন করা হয় ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ। এরপর বেশ কয়েকবার এই পরিকল্পনায় পরিবর্তন আনে রাজুক। তারই ধারাবাহিকতায় 2022 সালে নতুন করে প্রণয়ন করা হয় 2022 থেকে 2035 সাল পর্যন্ত ভবন নির্মাণ নীতিমালা। এই নীতিমালায় আগে যেখানে 10 তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়া হতো, ঠিক সেই পরিমাণ জমিতে এখন দেয়া হচ্ছে 5 তলা ভবনের অনুমোদন। এই যে আমাদের এখানে কয়দিন পর পর ম্যাজিস্ট্রেট যে ভাঙচুর করে, এই ভাঙচুরটা করে কখন? একটা বিল্ডিং যখন পূর্ণ রূপ নেয়, 20 তলা 10 তলায় হয়ে যায়, তখন যায় ভাঙচুর করে। রাজক তার হাউজিংয়ের মধ্যে 10 তলা পাচ্ছে 3 কাঠার উপরে, আর আমরা 20 ফিট রাস্তার পাশে 10 কাঠা 12 কাঠার উপর আমরা 5 তলার উপরে পাচ্ছি না। অনেক মানুষ আছে যে তাদের খুব সামান্য কিছু জমি আছে, হয়তো সে ওই জমিটাকে ডেভেলপ করে ভাড়া দিয়ে তার লাইফটাকে সে সামনের দিকে আগাচ্ছে। তো সেখানে যদি আপনি হাইট কম করে দেয় তাহলে আমরা কোথায় যাব? বৈষম্যমূলক ড্যাপ বাতিল ও ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আমাদেরকে পাশ কাটিয়ে কিছু সংখ্যক অবৈধ ব্যবসায়ী কুলাঙ্গারদের স্বার্থ রক্ষার জন্য রাজুকের যে দালালরা এখানে বসে বাস্তবায়ন করতে চাচ্ছে, আমরা সেটা হতে দেব না। আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা বর্তমানের চাইতে আরো কঠিন আন্দোলন দিতে পারব। 2022 সালে করা রাজুকের এই ভবন নির্মাণ নীতিমালা ধনীদের আরও ধনী আর গরিবদের আরও গরিব বানাবে বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।